সকালবেলা আমাদের কাছে যে খবরটা আসে, ওই ময়েনদিয়া যে বাজার, সেখানে দুই পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রথমে ছোট আকারে ছিল, পরবর্তীতে এটা কিছুটা বড় হয়। এরপরেই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ, সেনাবাহিনী সহ আমরা এসে মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং কয়েকজন অ্যারেস্টও আছে। আর এখন আমরা যৌথ বাহিনী মিলে আরো অভিযান জোরদার করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। মাথা তেলে খাদ্যের আইসে আমার বাড়ি ফেরাইছে, আমার কোপ মারছে, আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, সবকিছু লুটপাট করছে। তারা কি কারণে তারা আমাদের গ্রামে থাকতে দেবে না? আমরা ধানের শেষে ভোট দিচ্ছি বলে আমাদের এই গ্রামে তারা থাকতে দেবে না। বাচ্চু রাজাকারের ছেলে জিহাদ এবং আলহাজ টুলু মিয়া, ওনার বাপু রাজাকার ছিল সত্তার মিয়া, এদের নেতৃত্বে মহেন্দ্র বাজার লুটপাট করার জন্য আসছিল। এর ভিতর দিয়ে আমাদের এলাকার লোক এটা প্রতিহত করছে। এই পর্যায়ে ওরা অনেকগুলো বাড়ি ঘর ধরে আজকে পুরাই জ্বালাই দিচ্ছে। আপনারা নিজেরও দেখছেন, পুরাই জ্বালায় পেট্রোল বোমা মারছে, পিস্তল দিয়ে গুলি করছে, ককটেল মারছে, বিভিন্ন কিছু মারছে, অগ্নিসংযোগ করছে, পিস্তল দিয়ে গুলি করছে, অনেক লোক হতাহত হয়েছে। আমরা ধানের শীষে ভোট দিচ্ছি। আমরা বিগত দিন মানান মাতুব্বের আরো 15 বছর আগে সে আওয়ামী লীগের একটা পদে ছিল, কিন্তু সে আরো 10 বছর আগে দলের থেকে বহিষ্কার হয়ে গেছে। আওয়ামী লীগের দলের থেকে বহিষ্কার হয়ে গেছে, সে বিএনপিতে যোগ দিছে, এখন সে বিএনপির লোক। আর এই নাসির খন্দকার হারার কারণে বর্তমান এদের উদ্দেশ্য করে কি দেন এই হামলাটা চালাইছে। এইসব কিছু লোক এই সাইড ডাউন ছিল, কিন্তু দেখো ওরা মনে হচ্ছে কাজের লোক এই ভাইবে ওরা ডাইরেক্ট হয়েছিল সেটা আসলে ওরা মাথা বাড়ি কথা নেই। মহিলারা ছিল, ওরা আইসো অতর্কিত আইসো এই বাড়ি এসে হামলা, এইগুলো আগুন ধরা দিচ্ছে, ককটেল বোম দিয়ে এই দেখো পেট্রোল বোমা দিয়া মাইরে এইগুলো আগুন ধরা দিচ্ছে। এই ঘরগুলো ভাঙি গেছিল, সব ফ্রিজ মিরি সব ভিতরে যাইয়া এইগুলো সে মাল সব ভাঙি গেছিল, লুটপুট করে নিয়া পরে লাস্টে এবার ওরা আগুন ধরা দিয়ে যাইছিল। মসজিদের মতো ওরা পেট্রোল বোমা মারছে।